ও একজন অভিনেতা, সু অভিনেতা। হ্যাঁ, এবার শাকিব খানকে সুপারস্টার বললেন না চিত্রনায়ক অমিত হাসান। শাকিব খান একজন সু অভিনেতা কিন্তু সুপারস্টার না, এবং সাংবাদিক ভাইরা তাকে শাকিব খানকে মেগাস্টার বলতেই তিনি মেজাজ হারান। কিন্তু অমিত হাসান কেন শাকিব খানের উপর এতটা ক্ষিপ্ত হয়ে গেলেন? কেন ক্ষিপ্ত হয়ে শাকিব খানকে এক নাম্বার হিরো বললেন না, সুপারস্টারও বললেন না? ভাইবারদের আমরা সকলেই জানি যখন শাকিব খানের প্রিয়তমা সিনেমাটা রিলিজ হয়েছিল তখন কিন্তু অমিত হাসান বেশ কয়েকটা ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছিল, এবং তিনি বলেছিলেন শাকিব খান বাংলাদেশের এক নাম্বার হিরো, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। তো প্রিয়তমা সিনেমাটা একটা বড় ধরনের ব্যবসা করবে সেটা আমরা আশা করি। তো সেই জায়গা থেকে যখন অমিত হাসান এখন বলতেছে শাকিব খান সুপারস্টার না, শাকিব খান একজন সু অভিনেতা, এটা আসলে শাকিবিয়ানরা মেনে নিতে পারেনি। এবং অমিত হাসান ভাই কিন্তু অমর সেনের এক ইন্টারভিউর মাধ্যমে গিয়ে তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন শাকিব খান 24 বছর আগে আমাকে যে সম্মানটা দিত সেটা এখনো দেয়, আমাকে দেখলে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বসতে দেয়। তো সেই অমিত হাসান এখন বলতেছে শাকিব খান সু অভিনেতা, সুপারস্টার না, মেগা স্টারও না। তো ভাই ব্রাদার এর কারণ হচ্ছে একটাই, কারণ তুফান সিনেমা রিলিজের পর একটা হলে বসে তুফান সিনেমার টিম এবং নাটক জগতের, সিনেমা জগতের বেশ কিছু অভিনয় শিল্পী নিয়ে শাকিব খানের তুফান সিনেমাটা দেখা হয়েছিল, এবং সেখানে অমিত হাসানকে ইনভাইট করা হয়নি এবং চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু মানুষকেই সেখানে ডাকা হয়নি, কারণ সেই অনুষ্ঠানটা করেছিল রায়হান রাফি। তিনি যেহেতু নাটকের লোক এবং নাটক জগতের বেশ কিছু অভিনয় শিল্পীকে তিনি ইনভাইট করছেন, তো সেখানে অমিত হাসানকে ডাকা হয়নি বিদায় তিনি সেই অভিমানের জায়গা থেকে এখন শাকিব খানকে নিয়ে এই ধরনের কথা বলতেছে যে শাকিব খান সুপারস্টার না। দেখেন অমিত হাসান ভাই সেখানে কিন্তু শাকিব খান নিজে ধরে ধরে বলে নাই যে এ আসবে এ আসবে, সেটা কিন্তু রায়হান রাফি তিনি নিজেই সিলেক্ট করেছিলেন যে কাকে কাকে তিনি ইনভাইট করবে। তো সেটার জন্য যদি শাকিব খানকে এখন আপনি সুপারস্টার না মানেন সেটা আসলে শাকিবিয়ানদের জন্য একটা দুঃখজনক বিষয়। তো ভাই ব্রাদার অমিত হাসান ভাই যে শাকিব খানের উপর একটা অভিমানের জায়গা থেকে এই কথাটা বললো, সেই বিষয়টা আপনারা কি বলবেন, এটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।